Dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এখন আমরা রয়েছি সেলফ অ্যাপের হোম পেজে। আমরা দেখব কিভাবে সেলফ অ্যাপে ভাউচার পয়েন্টস ক্রয় করতে হয়। প্রথমেই আপনারা 3 দাগের মেনু বারে প্রবেশ করবেন। এখানে রয়েছে ভাউচার পয়েন্টস। আপনারা ভাউচার পয়েন্টস বাটনটি ক্লিক করবেন। ভাউচার পয়েন্টস ক্রয় করুন বাটনটি ক্লিক করবেন। এখানে আছে ভাউচার পয়েন্টস ক্রয় করার 4টি মেথড। প্রথমেই আমরা বিকাশের মাধ্যমে ভাউচার পয়েন্টসটি ক্রয় করব। বিকাশ ভাউচার লেখা বাটনটিতে ক্লিক করবেন। যে পরিমাণ ভাউচার পয়েন্টস আপনি ক্রয় করতে চাইছেন সে পরিমাণ টাকা এখানে লিখবেন। এখন বিকাশ গেটওয়ের মাধ্যমে সাবমিট করুন বাটনটি ক্লিক করবেন। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনটি ক্লিক করবেন। যে নম্বরে আপনার বিকাশ আছে, অর্থাৎ যে বিকাশ নম্বরের অ্যাকাউন্টটি আপনি দিয়েছেন সেই বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি বসানোর পর কনফার্ম বাটনটিতে ক্লিক করবেন। আপনি আপনার বিকাশে পিন নাম্বারটি এখানে প্রদান করবেন। পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনটি ক্লিক করবেন। অভিনন্দন, আপনার পেমেন্টটি সফল হয়েছে। এখন আমরা দেখে নিব কিভাবে নগদের মাধ্যমে ভাউচার পয়েন্টস ক্রয় করতে হয়। প্রথমে নগদ ভাউচার বাটনটি ক্লিক করবেন। যে পরিমাণ ভাউচার পয়েন্টস আপনি ক্রয় করতে চাইছেন সে পরিমাণ টাকা এখানে লিখবেন। এরপর নগদ গেটওয়ের মাধ্যমে সাবমিট করুন বাটনটি ক্লিক করবেন। এখানে আপনি আপনার নগদের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর প্রসিড বাটনটি ক্লিক করবেন। যে নম্বরে নগদ আছে সে নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি বসানোর পর প্রসিড বাটনটি ক্লিক করবেন। আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে বসাবেন। পিন নাম্বারটি বসানোর পর প্রসিড বাটনটি ক্লিক করবেন। অভিনন্দন, আপনার পেমেন্টটি সফল হয়েছে। এখন আমরা দেখব রকেটের মাধ্যমে কিভাবে ভাউচার পয়েন্টস ক্রয় করতে হয়। প্রথমে আপনারা রকেট লেখা বাটনটি ক্লিক করবেন। যে পরিমাণ ভাউচার পয়েন্টস আপনি ক্রয় করতে চাইছেন সে পরিমাণ টাকা এখানে লিখবেন। গেটওয়ের মাধ্যমে সাবমিট করুন বাটনটি ক্লিক করবেন। নিচে রকেট লেখা বাটনটি ক্লিক করবেন। এরপর এরকম একটি এন্টার পেজ আমরা দেখতে পাব। এখানে একটি রকেট নাম্বার দেওয়া আছে। যে পরিমাণ ভাউচার্স আপনি ক্রয় করতে চাইছেন সেই পরিমাণ টাকা আপনার রকেট অ্যাকাউন্ট থেকে এই নম্বরের রকেট অ্যাকাউন্টে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর আপনার ট্রানজ্যাকশন আইডিটি এখানে লিখতে হবে। ট্রানজ্যাকশন আইডিটি এখানে লেখার পরে নিচে ভেরিফাই বাটনটিতে ক্লিক করতে হবে। এভাবেই আপনি রকেটের মাধ্যমে ভাউচার পয়েন্টস ক্রয় করতে পারবেন। এখন ব্যাংকের মাধ্যমে কিভাবে আমরা ভাউচার পয়েন্টস ক্রয় করব সেটি একবার দেখব। প্রথমেই আপনারা ব্যাংক ভাউচার বাটনটি ক্লিক করবেন। ক্রয় করুন বাটনটি ক্লিক করবেন। এখানে আপনারা ডিবিবিএল, আইবিবিএল এই দুটি ব্যাংক সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামিক ব্যাংক। প্রথমে আপনি যে ব্যাংকের মাধ্যমে কাজটি করতে চাইছেন সে ব্যাংকটি সিলেক্ট করবেন। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে ডাচ বাংলা সিলেক্ট করবেন। আপনি যদি ইসলামিক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে ইসলামিক ব্যাংক ক্লিক করবেন। প্রথমে আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটিতে যে পরিমাণ ভাউচার পয়েন্টস আপনি ক্রয় করতে চান সেই পরিমাণ ভাউচার পয়েন্টস আপনাকে পেমেন্ট করতে হবে। অথবা আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে
সেই ক্ষেত্রে আপনি ঘরে বসেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। পেমেন্টটি করার পর আপনি কোনো ব্রাঞ্চ থেকে দিয়ে থাকলে সে ব্রাঞ্চ নেমটি ইয়োর ব্রাঞ্চ নেমে লিখবেন, অথবা আপনি যদি নেক্সাস পে থেকে দিয়ে থাকেন তাহলে নেক্সাস পে লিখবেন, আইবিবিএল থেকে দিলে আইবিবিএল লিখবেন, সেলফিন থেকে দিয়ে থাকলে সেলফিন লিখবেন। ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট নেমে ব্যাংকের নামটি লিখবেন এবং ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর আসে পেইড অ্যামাউন্ট, আপনি কত টাকা পেমেন্ট করেছেন সে অ্যামাউন্টটি এখানে লিখবেন। এরপর আপনি যদি ডিপোজিটটি অনলাইনে করে থাকেন তার স্ক্রিনশট অথবা ব্যাংকের মাধ্যমে করে থাকে সেই ক্ষেত্রে ডিপোজিট স্লিপের ছবি তুলে এখানে সাবমিট করতে হবে। এরপর সেন্ড রিকোয়েস্টটি দিলে আপনার ভাউচার পয়েন্টসটি অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সেন্ড রিকোয়েস্ট বাটনটি ক্লিক করলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই অফিস কর্তৃক অ্যাপ্রুভাল পেয়ে আপনার ভাউচার পয়েন্টসটি অ্যাড হয়ে যাবে। সুতরাং এভাবেই আপনারাও সেলফ অ্যাপে ভাউচার পয়েন্টস ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।